তো নমিনক্লেচার যদি সাধারণভাবে বুঝতে হয় বা খুব তাড়াতাড়ি বুঝতে হয় সেই জন্য এই ভিডিওটা ফলো করা যায়। সো প্রথমত অর্গানিক কম্পাউন্ডের নমিনক্লেচারের জন্য সবার আগে আইডেন্টিফাই করতে হয় লং চেন, সব থেকে লম্বা যে চেনটি, যেমন CH3 CH2 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 এখানে CH3, এইটা হচ্ছে সব থেকে লম্বা চেন। সেইভাবে এগুলোকে আইডেন্টিফাই করতে হয়। আর আইডেন্টিফাই করতে হয় সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্ট হচ্ছে সেই গ্রুপ যে গ্রুপটা লং চেনের আওতায় পড়ে না। দ্বিতীয় কথা মাথায় রাখতে হয় লং চেন থাকতে হবে এবং লং চেনে সবসময় কার্বন কন্টেইন থাকতে হবে। লং চেনে কার্বন ব্যতীত অন্য কিছু থাকে না। আর যখন লং চেনের নাম্বারিং করতে হয় তখন সেটি সাবস্টিটিউশন গ্রুপের সব থেকে কাছে থেকে নাম্বারিং করতে হয়। যেমন এই চেনটার ক্ষেত্রে CH3 CH2 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 আর CH3 আছে, এখানে একটা CH3 আছে। নাম্বারিং এই রো বরাবরও হয়, এই লং চেন বরাবরও হতে পারে, আবার এই লং চেন বরাবরও হতে পারে, তবে যেখানে বেশি সংখ্যক দেখা যায় সেইটা নেওয়া হয়। তো এখানে আমাদের কত কার্বন হচ্ছে 1 2 3 4 5, 5টা কার্বন, কিন্তু আমরা এই চেন বরাবর নিলে এখানে আমাদের হচ্ছে 6টা কার্বন, 1 2 3 4 5 6। তাহলে এইটাকে আমরা লং চেন কনসিডার করব। এইবার নাম্বারিং করা তো হয়ে গেল, কিন্তু নাম লেখারও কিছু একটা নিয়ম থাকে। তো সেই নিয়মটা হচ্ছে নাম যখনই লিখব সবার আগে লিখতে হবে সাবস্টিটিউয়েন্টের নাম, তারপরে লং চেনের নাম, তারপরে যদি কোনো সাইক্লিক রিং থাকে সেটির নাম, তারপরে ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকলে সেইটির নামকরণ, একদম সবার শেষে ফাংশনাল গ্রুপ। তো এই ক্ষেত্রে সাবস্টিটিউয়েন্ট কি রয়েছে আমাদের মিথাইল গ্রুপ। পজিশন নাম, এই ক্ষেত্রে আমাদের সাবস্টিটিউয়েন্ট রয়েছে মিথাইল গ্রুপ, পজিশন নাম্বার 3। তাহলে লিখলাম 3 মিথাইল। কটা কার্বন রয়েছে? 6টা, তাই হেক্সেন, 3 মিথাইল হেক্সেন। সিমিলারলি আরেকটা যখন উদাহরণ দেখব তখন হচ্ছে CH3 CH CH CH3 ক্লোরিন ব্রোমিন এখানে রয়েছে। এইবার এই লং চেনের নামকরণের ক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এখানে একের অধিক সাবস্টিটিউয়েন্ট আছে এবং একের অধিক সাবস্টিটিউয়েন্টে যখন লং চেন, এইটা আমাদের লং চেনের নামকরণ করছি তখন 1 2 3 4 এদিক থেকেও 4টেই হচ্ছে, 1 2 3 4 এদিক থেকেও 4টেই হচ্ছে। এই মতো অবস্থায় দেখতে হবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপের অ্যালফাবেটিক্যাল অর্ডার। এখানে ক্লোরিনের অ্যালফাবেটিক্যাল অর্ডারে C আছে, ব্রোমিনের B আছে। বিটা যেহেতু আগে আসে তাই যাতে ব্রোমিন আগে আসে আমাদের সেই হিসেবে নামকরণ করতে হবে, 1 2 3 4। তাই সেক্ষেত্রে এইটা সঠিক নামকরণ এবং এইটা ভুল নামকরণ। এইবার নামে চলে আসি। নামকরণের ক্ষেত্রে নামকরণ লেখার ক্ষেত্রে একটাই রুল, প্রথমে সাবস্টিটিউয়েন্ট আসবে। প্রথমে 2 ব্রোমো, যেহেতু ব্রোমিন অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে আছে, 2 ব্রোমো, 3 পজিশনে ক্লোরিন, 3 ক্লোরো, আর এখানে অ্যালকেন। এখানে আসবে লং চেনের নাম্বার বিউট, আর এখানে যেহেতু অ্যালকেন আছে অ্যালকেনের জন্য আসে N, বিউটেন। 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। পরবর্তী একটা রুল, সেই রুলটা হচ্ছে যখন লং চেনে ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড এবং সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে তখন চলে আসে প্রায়োরিটি অর্ডার। প্রায়োরিটি অর্ডারটা এই ক্ষেত্রে মেনটেন করা হয় যখন ডবল বন্ড সিঙ্গেল বন্ড অথবা ডবল বন্ড সিঙ্গেল বন্ডের সাথে সাবস্টিটিউয়েন্ট গ্রুপও একসাথে যুক্ত থাকে। তো প্রায়োরিটি গ্রুপ কিভাবে দেওয়া হয়, যেমন এই উদাহরণটা হিসেবে দেখলে কি হয়, CH CH CH2 Br আছে এখানে আমাদের লং চেন এইটা। এইবার নাম্বারিং এদিক থেকেও শুরু করা যায়, এদিক থেকেও শুরু করা যায়, কিন্তু নাম্বারিং আমরা শুরু করব অ্যাজ প্রায়োরিটি অর্ডার। তো প্রায়োরিটি অর্ডারটা কি? প্রায়োরিটি অর্ডারে প্রথমেই থাকে ডবল বন্ড অথবা সিঙ্গেল বন্ড, ডবল বন্ড এবং ট্রিপল বন্ড এবং তারপরে আসে সাবস্টিটিউয়েন্ট। তো এখানে প্রায়োরিটি গ্রুপে ডবল বন্ড বা ট্রিপল বন্ডকে প্রায়োরিটি আগে দেওয়া হয়েছে, সেহেতু এখানে 1 2 3 এইভাবে নামকরণ করা হয়েছে। যখন লিখব তখন সিমিলার প্রসেস, প্রথমের মতো প্রথমে সাবস্টিটিউয়েন্ট গ্রুপের নাম 3 ব্রোমো, লং চেনের নাম প্রো 1 ইন, যেহেতু অ্যালকেন রয়েছে এখানে ডবল বন্ড রয়েছে তাই ইন। ট্রিপল বন্ডের ক্ষেত্রে কি হয়, অ্যালকাইনের ক্ষেত্রে কি হয় আইন।
এইবার আসছে ফাংশনাল গ্রুপ। আর এই ফাংশনাল গ্রুপ হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির বেস অথবা মেইন বস বলা যেতে পারে। ফাংশনাল গ্রুপের ওপরেই ডিপেন্ড করে থাকে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের প্রপার্টিস। তো যখন ফাংশনাল গ্রুপ নিয়েই বলছি তখন এখানে একটা ফাংশনাল গ্রুপ আমি অ্যাড করেছি, CHO। এটা কি ফাংশনাল গ্রুপ? অ্যালডিহাইড। আর যখন অ্যালডিহাইডের নামকরণ হয় তখন সেটাকে লেখা হয় অ্যাল হিসেবে। এইবার এখানে CH3, CH2, CH3, CH2, CH ও Cl রয়েছে। এইবার নামকরণের নাম্বারিং কোথা থেকে শুরু হবে, তাই তো? সবার আগে মনে রাখতে হবে প্রায়োরিটি। সবার আগে প্রায়োরিটিটা কী আছে? সবার ফার্স্ট প্রায়োরিটি হয় ফাংশনাল গ্রুপের, তারপরে প্রায়োরিটি আসে ডবল বন্ড, তারপরে আসে সাবস্টিটিউয়েন্ট। তাহলে আমাদের ফাংশনাল গ্রুপে সবার আগে প্রায়োরিটি আসবে কার? আমাদের এই কম্পাউন্ডে ফাংশনাল গ্রুপে। এখানে ফাংশনাল গ্রুপ যেহেতু CHO আর অ্যালডিহাইড, তাই এখানে হবে 1 2 3 4 5। অ্যালডিহাইডের 1 2 3 4 5 3 পজিশনে আছে ক্লোরিন, তাই প্রথমে নামকরণের সময় আগে সাবস্টিটিউয়েন্টের নাম 3 ক্লোরো, তারপরে লং চেনের নাম 1 2 3 4 5, পাঁচটা আছে বলে পেন্ট 1 L। 1 নম্বর পজিশনে অ্যালডিহাইড, তাই 1 L। সিমিলার একই রকম ক্ষেত্রে অ্যালকোহলেরও নামকরণ যখন হয় তখন 1 2 3 2 নম্বর পজিশনে যেহেতু OH বা হাইড্রক্সিল পড়ছে, এটাকে নামকরণ করা হয়, বা OH বা হাইড্রক্সিল বা অ্যালকোহলের যখন থাকে তখন এটার নামকরণের সময় লিখতে হয় অল। তাহলে এখানে 3টে রয়েছে, তাই 3টে কার্বন লং চেনের জন্য হচ্ছে প্রোপেন, PROPANE, প্রোপেন 1 অল। আর এখানে ইটা কেটে দিলে হবে প্রোপেনল, প্রোপেনল না প্রোপানল। সিমিলার অ্যালডিহাইড বললাম। এইবার আসছি কিটোনে। কিটোনে কি হয়? CH3, C ডবল বন্ড ও CH3 লং চেন, এইটা 1 2 3 এটা লং চেন। তাহলে হবে যেহেতু কোনো সাবস্টিটিউয়েন্ট নেই তাই সবার আগে লং চেনের নামই চলে আসবে, তাহলে হচ্ছে প্রোপেন। 2 নম্বর পজিশনে আছে এই কিটোন গ্রুপ, তাই 2 ONE, প্রোপেন 2 ON বা প্রোপানোন নুন। কিটোনের ক্ষেত্রে হয় ON আর অ্যালডিহাইডের ক্ষেত্রে হয় L। কিটোনের ক্ষেত্রে উচ্চারণ, অ্যালডিহাইডের ক্ষেত্রে উচ্চারণ হয় L, আর কিটোনের ক্ষেত্রে উচ্চারণ হয় ON। ঠিক আছে। এইবার অ্যাসিড, সিমিলার প্রসেস, শুধু অ্যাসিডের ক্ষেত্রে উচ্চারণ হয় ওইক অ্যাসিড। এই ক্ষেত্রে লং চেন কিছু নেই, একটাই কার্বন আছে, আর এখানে আমাদের কার্বক্সিল গ্রুপটা। তাহলে হবে যেহেতু একটাই কার্বন তাই আমরা বলি মিথেন 1 ওইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড। এখানে 2টো কার্বন রয়েছে, 1 2, তাই হবে ইথেন 1 ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। এগুলো কিছু এক্সাম্পলস, কিছু কমপ্লেক্স কম্পাউন্ডের এক্সাম্পল। যেমন এখানে আছে CH3, CH2, C, এখানে 2টো মিথাইল গ্রুপ আছে, এখানে ডবল বন্ড আছে, এখানে আবার একটা ফাংশনাল গ্রুপ আছে। তো আমাদের প্রায়োরিটি অর্ডার অনুযায়ী সবার ফার্স্টে ফাংশনাল গ্রুপ, দেন ডবল বন্ড আর ট্রিপল বন্ড, দেন আসে সাবস্টিটিউয়েন্ট নাম্বারিংয়ের ক্ষেত্রে। তাহলে এখান থেকে নাম্বারিং শুরু করলাম 1 2 3 4 5 6, সেক্ষেত্রে এইটারও নাম্বার খুব কাছে হচ্ছে। এই দিক থেকে নাম্বারিং করলে যদি 1 2 3 4 5 6, এখানে 6 নম্বর পজিশানে চলে আসছে, এখানে আবার 4 নম্বর পজিশানে আসছে, তো দূরে হচ্ছে তার চেয়ে এইটা কাছে, সেক্ষেত্রে এইভাবে নাম্বারিং করা হচ্ছে। এবার লেখার ক্ষেত্রে কি হবে? সাবস্টিটিউয়েন্ট প্রথমে লেখা হবে 4,4 ডাইমিথাইল, দেন লং চেনের নাম হেক্স 2, দেন ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড
2 in then functional group 1 weak acid। এইটুকু আমাদের সাবস্টিটিউয়েন্ট, এইটুকু আমাদের লং চেন, এইটুকু আমাদের ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড, এইটুকু ফাংশনাল গ্রুপ। এই ক্ষেত্রেও সিমিলার, লং চেনকে আগে প্রায়োরিটি দিতে হবে যতই এটা দূরে হয়ে যাক না কেন। 1 2 3 4 5, তাহলে এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে পেন্ট হবে যেহেতু 5টা কার্বন, পেন্ট 4 in 1L, পেন্ট 4 in 1L। এইবার মেন কিছু কম্পাউন্ড, এইবার আলাদা দুটো ফাংশনাল গ্রুপের মধ্যে আসছি, সেটা হচ্ছে ইথার। ইথারের সংকেত কীরকম হয়, ইথারটা দেখতে কেমন হয়, COC। এটা হচ্ছে ইথারের জেনারেল ফর্মুলা, CH3O CH3, এটা হচ্ছে ইথারের জেনারেল ফর্মুলা। ইথারের যখন নামকরণ করা হয় তখন হয় অ্যালকক্সি অ্যালকেন। এইবার অ্যালকক্সি অ্যালকেনে অ্যালকক্সিটাকে কোন গ্রুপ দেবো, অ্যালকেনকে কোন গ্রুপ দেবো, তাই তো। ধরুন এইটা CH3O CH3, এখানে যেটা সব থেকে ছোট, এটা বোঝা যাচ্ছে না, এটা এই কম্পাউন্ডে চলে যায়। আচ্ছা, এটাতেও খুব একটা ভালো বোঝা যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না, তা বলছি। যাই হোক, এইটাকে বলে নিই অ্যালকক্সি ইথেন। তাহলে এখানে আছে মিথাইল গ্রুপ, তাহলে মিথক্সি, এখানে একটা মিথেন রয়েছে, হয়ে গেল মিথেন, তাহলে হয়ে যাবে মিথক্সি মিথেন। এখানে কিছু কমন, আর এটা এখানে একটা ইথার গ্রুপ, সরি এখানে একটা ইথাইল গ্রুপ রয়েছে, এখানে একটা ইথেন রয়েছে, এখানেও একটা ইথেন, এখানেও একটা ইথেন, তাহলে এইটা হবে ইথক্সি। একটাকে ইথক্সি ধরতে হবে, একটাকে ইথেন বলতে হবে, তাহলে ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন। এবার এখানে একটা রুল আছে যে ইথারের ক্ষেত্রে অক্সি গ্রুপটা ছোট চেনকে ধরবে, যে চেনটা সব থেকে ছোটো সেখানে ইথারের ক্ষেত্রে অক্সিজেনটাকে ধরবে। যেমন এখানে CH3O CH2 CH3 রয়েছে, এইটা ছোট চেন, এইটা লম্বা চেন, লং চেন, তাহলে ছোট চেনটাকে অক্সি ধরবে, তাহলে এটার নামটা কি হবে, মিথক্সি ইথেন। এইটা হবে মিথক্সি, ছোট চেনটাকে ধরবে অক্সিজেন, আর এটা হবে ইথেন, মিথক্সি ইথেন। এবার এগুলোর কিছু কিছু কমন নেম আছে, যেমন মিথক্সি মিথেনকে ডাইমিথাইল ইথার বলা হয়, এটা হবে ডাইমিথাইল। যাই হোক, আগেরটা একটা ছোট্ট মিস্টেক ছিল, এখানে হবে কমন নেম ডাইমিথাইল ইথার, যেহেতু দুটো মিথাইল গ্রুপ রয়েছে। এখানে হবে ডাই ইথাইল ইথার, যেহেতু এখানে দুটো ইথাইল গ্রুপ রয়েছে। এইবার চলে আসি এস্টারে। এস্টারের জেনারেল ফর্মুলা হচ্ছে RCOO R'। এইটা নামকরণ করা হয় অ্যালকাইল অ্যালকানোয়েট, অ্যালকাইলটা কোনটাকে নেবে, যার সাথে ডিরেক্ট অক্সিজেন যুক্ত আছে তাকে অ্যালকাইল নেবে, আর ওয়েট কোনটা নেবে, যার সাথে C+O গ্রুপটা রয়েছে, তাহলে অ্যালকাইল অ্যালকানোয়েট, তাহলে এটা হবে ইথাইল মিথানোয়েট, এটা হবে মিথানোয়েট, ইথাইল মিথানোয়েট। এটা কি হবে, মিথাইল ইথানোয়েট, এখানে ইথেন আছে, মিথাইল ইথানোয়েট। এই হয়ে গেল আমাদের ফাংশনাল গ্রুপ।